আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক। আফুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব। আফু চলে আসুন, মিলেমিশে থাকি আমরা। আই লাভ ইউ। এমন গুত্তনি দেবো না। লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা 1200 টাকা অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করলো। এখন দাদারা আসে বৌদির কাছে, এসে বলে ওগো শুনছো? বলো শুনছি, বলো। বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে, 100 টাকা দেবে, একটু পেট্রোল বলতাম বাইকে। বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে, 100 টাকা দেবে, একটু পেট্রোল বলতাম বাইকে। শুধু যে দাদারা পেট্রোল কিনতে যায় তা না, কিন্তু আবার এই 100 টাকা নিয়ে কোনো কোনো দাদা বাংলা কিনতে যায়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চলো বেশি না আমাকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। नाम छोटा है लेकिन साउंड बहुत बड़ा। দিদি নমস্কার। নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা। নেই বলছি যে দিদি, বড়দিন তো চলে গেল, তুমি তো আমাদেরকে উইশ করলে না। সকলকে মেরি ক্রিসমাস, বাংলায় আমরা যেটা বলি শুভ বড়দিন। বড়দিনের শুভ কামনা, শুভ নন্দন সবাইকে জানাচ্ছি। যে নতুন বছরের শুভেচ্ছাটুকু জানাবে না, সেটা আমাকে বলে দিতে হবে আপনাকে। আমরা হ্যাপি নিউ ইয়ার, ইংরেজি নববর্ষের সবাইকে শুভ কামনা জানাচ্ছি। বলছি যে দিদি, নতুন বছরের উপলক্ষে একটা পিকনিক হয়ে যাক। এবার পিকনিক হবে না, পিকনিক একবারে 2026-এ জেতার পরে হবে। বলছি কি দিদি, তাহলে পিকনিক হবে না? কবে রাম রাজা হবে সেই অপেক্ষায় আমাদেরকে ফের বসে থাকতে হবে। বলছি যে দিদি, বাংলায় যদি তখন বদল ঘটে তাহলে কি হবে? বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। না দিদি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি বাংলায় বদল চাই না। আমি চাই যে বাংলায় আবার দিদি থাক, আবার দিদি মুখ্যমন্ত্রী হোক, আবার আমরা বেকার থাকি। কত কষ্ট করে আমার থেকে রাজি করেছিলাম পিকনিক করার জন্য। সেই পিকনিকটাও আর হইল নাই গো। ম্যাডামের আদেশ না মানলে আমার গদ্দান যাবে গো। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। বলছি যে দিদি, আমরা কবে থেকে না বড় লোক হওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু আমরা হতে পারছি না। তোমার কাছে কি কোনো আইডিয়া আছে যাতে আমরা বড় লোক হতে পারি? আমি চাই আপনারা গরিব মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে দিদি ওরম ভাবে বলবেন না, দিদি ওইরম ভাবে বলবেন না। তোমার দেখানো পথ অনুসরণ করে কত নেতা মন্ত্রী তো বিল্ডিং তুলে নিয়েছে, কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে। আমাদেরকে যদি একটুখানি তার কিছু পার্সেন্ট দেন, আমরা একটু বড় লোক হই। আমরা কি দিদি তাহলে কোনোদিনও বড় লোক হব না? তাহলে তুমিই বলো আমরা কিভাবে বড় লোক হব। এই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো। দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দেয়। দিদি তোমার কথা অনুযায়ী আমাদেরকে বিয়ে করতে হবে। বিয়ে করতে গেলেই তো মেয়ের মা সরকারি চাকরিওয়ালা ছেলে ছাড়া বিয়ে দেবেই না। তাহলে তোমার আমার আগে চাকরি দিতে হবে, তারপরে মেয়ের বাবা আমার মেয়ে দেবে। 14 বছরে রাজ্যের 2 কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে। দিদি তাহলে তুমি তো আমাদের কোনো মান সম্মানই রাখলে না। আমরা শেষ পর্যন্ত ঘুগনি নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়াবো। আমি শুধু সরকারি চাকরি করলে করবো, নাহলে করবো না, এই মেন্টালিটি থেকে দূরে আসতে বলো। এই যে মটর ভিজিয়ে দিয়েছি, আজকের ঘুগনি বানানো হবে। তবে বর্মশাই তো নেই যে ঘুগনি বেচতে যাবে, মানে বউ বানিয়ে দেবে, ঘুগনি বেচতে যাবে, তারপরে ইনকাম হবে। তাতে কি হয়েছে? কোনো কাজই ছোট নয়। ঘুগনি বানাবো, আমি নিয়ে যাব। এখানে তো প্ল্যাটফর্ম নেই, ওই যে আমাদের 14 নম্বরের রাস্তায় বসে যাব। দারুণ বিক্রি হবে, অনেক টাকা উপার্জন হবে, আর এই টাকায় আমি পুরীধাম ঘুরতে যাব। ওয়াও! 14 বছরে আমরা যা করেছি, এই এত উন্নয়ন আমি চ্যালেঞ্জ করে বলছি সারা পৃথিবীতে কোথাও হয়নি। দিদি আপনি ঠিকই বলেছে, উন্নতি হয়েছে, কিন্তু এটি স্বপ্নেতে, বাস্তবে বাংলার উন্নতি হয়নি। এতে মহা মুশকিল ভাই। এতে তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো। দিদি তুমি আগাগোড়ায় বাংলাদেশিদেরকে একটু ভালোবাসো, ভালোবেসে ওদেরকে মাথায় তুলেছো। আজকে একটা বাংলাদেশের চাচা তোমাকে কি বলছে একটু তুমি শোনো। আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক। আফুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব। আফু চলে আসুন,
মিলেমিশে থাকি আমরা। আই লাভ ইউ। বুক ভরা ভালোবাসা তোমাকে দিব। চলে আসো বাংলার জমিনে। আপনি ওদেরকে মাথায় তুলেছেন, এবারে বুঝুন ঠেলা। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস। কেন কেন কেন? তোমার সাথে খেললে কি হবে? আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। তৃণমূল কি খেলে? গরু চুরি খেলা খেলে, কয়লা চুরি খেলা খেলে, চাকরি চুরি খেলা খেলে। এমন গুত্তনি দেবো না। এই সেরেছে, দিদি তো বিজেপির পুরো বড্ড খেপে গেছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করব। করার আগে সায়নী ঘোষ কি বলছে তোমাদেরকে একটু শোনাই। লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা 1200 টাকা অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করলো। এখন দাদারা আসে বৌদির কাছে, এসে বলে ওগো শুনছো? বলো শুনছি, বলো। বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে, 100 টাকা দেবে, একটু পেট্রোল ভরতাম। দাদারা যে 100 টাকা নিয়ে বাইকে তেল ভরতে যায় তা কিন্তু না, কোনো কোনো দাদা আবার বাংলা কিনতেও যায় মদ দোকানে। মন্দির বানান, প্রত্যেকটা গলি গলিতে একটা করে মন্দির বানান, কিন্তু তার সঙ্গে ভারতবাসীর এমন ব্যবস্থা করে দিচ্ছেন যে মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে। সেই জন্য মন্দিরগুলো এনাদের যত সমস্যা সব রাম মন্দির নিয়ে। এদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ ধাম বলে জগন্নাথ মন্দির করে দিল, এদিকে সায়নী ঘোষের কোনো মাথা ব্যথাই নেই। শীত গ্রীষ্ম বর্ষা বেলুন সায়নের ভরসা, আমরা বলি লাভ ছাড়া ক্ষতি নেই। বেলুন ছাড়া সায়নের গতি নাই। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, তোমরা কি সাবস্ক্রাইব করতে বললে তাদের সাবস্ক্রাইব করে দাও। টাটা, গুড বাই।